কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি। তো আজ আমরা ঘুরতে আসছি হলো মৈনাক ঘাট। মনে হচ্ছে মিনি কক্সবাজার চলে আসছে। এই যে দীপক মিষ্টান্ন ভান্ডার, এটা হলো মামাদেরই দোকান। তো মামা দেখাচ্ছে আমি যে বসে আছে, সার্থক কিন্তু বাইরে ঘুরে কিন্তু ঘাটে যাবো, মানে ওখানে যাওয়ার জন্য সবাই বলছিল। গুলা যাচ্ছে আর এইগুলা দেখে কিন্তু আমাদের উঠতে মন চাচ্ছিল, কিন্তু আসলে তুলবো কারণ এত সুন্দর একটা জায়গায় যদি সুন্দর সুন্দর ছবি তোলা না হয় তাহলে তো হবে না। ঢোকা করে কত ছেলেরা নাচতে নাচতে যাচ্ছে, বক্স বাজাচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখছিল। অনেক ধরনের ঘোড়াও আছে। তো ঘোড়ার পরে কিন্তু অনেকে উঠে অনেক কিন্তু ঘুরতে, এখানে বাচ্চাদের বিশেষ করে খেলনার জিনিস অনেক ছিল আর একে কিনে নিলাম। তো দেখুন আন্টি বলছে 100 টাকা, আমরা বলছি না 90 টাকা রাখেন। তারপরে কিন্তু দেখুন এটা হলো বৌভাতের পরের দিন। তো আজকে চলে যাইতে চাইছিলাম কিন্তু মামারা বললো প্রথমবার আসছো মামি তো একটু ঘুরে যাও। তো এই জন্য বিকেল বেলা বাইরে বের হয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। মামাদের এখানে কিছু কিছু ঘোরার জায়গা আছে, তো দেখি কোথায় যাওয়া যায়। তো এটা হলো যে দীপক মিষ্টান্ন ভান্ডার, এটা হলো মামাদেরই দোকান। তো মামা দেখাচ্ছিল আর এখানে কিন্তু বাগবাড়ার মধ্যে সব থেকে ভালো মিষ্টি এই দীপক মিষ্টান্ন ভান্ডারেই পাওয়া যায়। তো দোকানে কিন্তু আমরা নামছিলাম আসার দিন, তো দেখে গেছি আর মিষ্টিও খেয়েছি। মিষ্টিগুলো কিন্তু আসলে অনেক ভালো। আর এই যে এখন আমরা যাচ্ছি ইজি বাইক করে, দেখি কোথায় যাওয়া যায়। গাড়ির ভিতর বসে আমরা ডিসিশন নিচ্ছিলাম আসলে কোথায় গেলে ভালো হয়, সব থেকে সুন্দর লাগবে দেখতে সবকিছু। আর এই যে সার্থক আর আমি যে বসে আছি, সার্থক কিন্তু বাইরে এলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর মজা। তো মামা বলছিল যে কোথায় যাওয়া যায়, আসলে পার্কে যাব না পদ্মা নদীর ঘাটে যাব, মানে ওখানে যাওয়ার জন্য সবাই বলছিল। মামা বলছে ওখানে গেলে সব থেকে সুন্দর সুন্দর ছবি দেখা যাবে, প্রাকৃতিক দৃশ্য নাকি অনেক সুন্দর। আর পার্কে তো মনে করে পার্কের ভিতরের গুলাই আসলে দেখা যাবে, প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে নাকি পদ্মা নদীর তীরে গেলে ভালো হবে। তো এখানে আমরা চলে আসছি। এই যে সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি। তো আজ আমরা ঘুরতে আসছি হলো মৈনাক ঘাট, এটা হলো দুয়ারের ভিতর পড়ছে। তো দেখুন কত সুন্দর একটা ভিউ। প্রথমে আমি এত সুন্দর একটা জায়গাতে আসলাম, মানে সমুদ্রের মতো মনে হচ্ছে মিনি কক্সবাজার চলে আসছে। তো খুবই ভালো লাগছে। আর আপনারাও দেখুন কত সুন্দর মানে পানির ঢেউ। তো ফ্রেন্ড এই দেখুন এখানে স্পিড বোট গুলা যাচ্ছে আর এইগুলা দেখে কিন্তু আমাদের উঠতে মন চাচ্ছিল, কিন্তু আসলে অনেক থেকে একটু সাইডে। তো মানে খুবই সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা আসলে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা, এসে মনটা একদম ভরে গেল। তো দেখুন ফ্রেন্ড এখানে আমি দাঁড়িয়ে ছবি তুলবো কারণ এত সুন্দর একটা জায়গায় যদি সুন্দর সুন্দর ছবি তোলা না হয় তাহলে তো হবে না। এখানে সুন্দর ছবি তুলছে আর এখানে বেশি দূরে কিন্তু যাচ্ছে না, মানে একদমই একটু দূরে দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু অনেক মানুষ আসছিল কারণ শনিবারে আর শুক্রবারে তো বেশি ভিড় হয়। দেখুন কত মানুষের ভিড়। আমরা কিন্তু আরো সামনে এগিয়ে যাচ্ছি আর অনেক দোকানপাটও বসছে। আর অনেকে দেখি এই যে নৌকা, বড় বড় নৌকা করে বক্স বাজিয়ে বাজিয়ে ছেলেরা নাচতে নাচতে যাচ্ছিল। তো এগুলাও দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে, যে পরিমাণে মজা করছিল দেখে অনেক ভালো লাগছিল। কিন্তু তো দেখুন কত বড়, মানে এখান থেকে তাকাইলে মানে দূর পর্যন্ত কিন্তু শেষ দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি, পানি আর পানি। মানে নদীতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। নদীর যে জোয়ার ভাটা এগুলা দেখলে কিন্তু মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। দেখুন এই নৌকা করে কত ছেলেরা নাচতে নাচতে যাচ্ছে আর বক্স বাজাচ্ছে, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখছিল। অনেকে তো নদীর একদম সাইডে যে বসেছিল। আর এটাকে কিন্তু সব অনেকে মিনি কক্সবাজার বলে, কারণ দেখুন আশেপাশে কিন্তু কক্সবাজারের ফিল পাওয়া যাবে, দোকান পাওয়া আছে, অনেক ধরনের খাবারের দোকান আছে। তো এখান থেকে কিন্তু মাওঘাট বেশি একটা দূরে না, আধা ঘন্টা মতো সময় লাগে। আর যদি পরবর্তীতে আবার কখনো আসি তাহলে অবশ্যই এখান থেকে মাওঘাটে যাওয়ার ইচ্ছা। তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ঘোড়াও আছে। তো ঘোড়ার পরে কিন্তু অনেকে উঠে অনেক কিন্তু ঘুরেও বেড়ায় অনেক বাচ্চারা। তো দেখুন এখানে কিন্তু ঘোড়া ঘাস খাচ্ছিল আর আমরা দেখুন আশেপাশে মানে এত সুন্দর পরিবেশ, কোথায় যাব না যাবো ভাবছিলাম, মানে শুধু মনে হয় এখানে দাঁড়িয়েই থাকে। এত সুন্দর একটা বাতাস, ঠান্ডা বাতাস কি বলবো। আর এখানে একটু সামনের দিকে আরো দোকানগুলা দেখতে, আর এই যে ফুলের ক্রাউন গুলা এখানে বিক্রি হচ্ছিল, হেড ক্রাউন গুলা। তো বেশ ভালো লাগছিল কিন্তু দেখে, সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল। কিন্তু এখানে বাচ্চাদের বিশেষ করে খেলনার জিনিস অনেক ছিল। আর এখন একটু চলে আসছিল আখ খাইতে, আখের রস খাইতে। তো আখের রস খাইতে কিন্তু সার্থক অনেক পছন্দ করে, আমরা সবাই অনেক পছন্দ করি। এই গরমে আখের রসটা একটা অন্যরকম একটা রিফ্রেশিং হয় আসলে। আর এখন দেখুন সার্থক তো দেখুন ও মনে অনেক খেলনাই দেখানো হচ্ছিল, কিন্তু পছন্দ ওর একটা ওই যে টেলিফোনগুলো, মানে ছোট মোবাইলগুলা, ওইগুলা নেওয়ার জন্য কিন্তু খুবই কান্নাকাটি করছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে দিব। তারপরে যে এই আন্টির কাছ থেকে কিনে নিলাম। তো দেখুন আন্টি বলছে মানে 100 টাকা, আমরা বলছি না 90 টাকা রাখেন। তারপরে কিন্তু 100 টাকাই দেওয়া হয়েছে। আসলে আমরা একটু মজা করছিলাম, আমরা বলছিলাম যে আমাদের কাছ থেকে 100 টাকা রাখেন না 90 টাকা রাখেন, 10 টাকা কম রাখেন। আসলে একটু মজা করছিলাম। আন্টি বললো না রাখা যাবে না। তো এখান থেকে আমরা কিনে কিন্তু চলে আসলাম বাসায়। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। টাটা বাই বাই।